খামেনি কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর? মুসলিম বিশ্বের এক অবিসংবাদিত নেতা ছিলেন আয়াতুল্লাহ আল খামেনি, যিনি জীবনের শেষ নিঃশ্বাস অবধি পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে গেছেন। এদিকে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে তার বংশীয় পরিচয় নিয়ে। সত্যি কি খামেনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ছিলেন? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মুসলিম বিশ্বের এক অবিসংবাদিত নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি জীবনের শেষ নিঃশ্বাস অবধি পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তার মৃত্যুর মধ্যে দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর নেতৃত্বে এক বড় শূন্যতা তৈরি হয়েছে। এদিকে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে তার বংশীয় পরিচয় নিয়ে, কারণ শিয়া ইসলামের দাবি করা হয় খামেনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বংশধর। দেশটির সরকারি তথ্য ও শিয়া ধর্মীয় নথিতেও এই তথ্য লিপিবদ্ধ করা আছে। এ কারণেই তার নামে শুরুতে ব্যবহার করা হতো সাইদ উপাধি। ইসলামের সাইদ শব্দটির বিশেষ মর্যাদার প্রতীক। সাধারণভাবে যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বংশধর হিসেবে পরিচিত, তাদের সাইদ বলা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধররা তার দুই নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু এর মাধ্যমে বিস্তার লাভ করে। আলী খামেনির পরিবার নিজেদের ইমাম হোসাইনের বংশধর বলে পরিচয় দেয়। এজন্য তার পূর্ণ নাম ছিল সাইদ আলী হোসাইনি খামেনি। এখানে হোসাইন শব্দটির ইমাম হোসাইনের বংশধর হওয়ার দাবিকে নিদর্শন করেছে। শিয়া মুসলিমদের কাছে আহলে বায়াত বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার অত্যন্ত সম্মানিত। তাই নবীর বংশধরদের বিশেষ মর্যাদা দেয়া হয় এই ঐতিহ্যের অংশ হিসেবে। শিয়া আলেমদের মধ্যে একটি প্রচলিত রীতি রয়েছে, যারা সাইদ তারা সাধারণত কালো পাগড়ি পরে, অন্যদিকে সাইদ নন এমন আলেমরা সাদা পাগড়ি ব্যবহার করে। আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় সবসময় কালো পাগড়ি পরা অবস্থায় দেখা যেত। এটি তার বংশ পরিচয়ের পার্থিব হিসেবে বিবেচিত হতো। ইরানের সংবিধানে 12 ভার শিয়া মতবাদ অর্থাৎ 12 ইয়ামেনের মতবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই মতবাদে 12 জন ইমামের প্রতি বিশ্বাস রাখা হয়। তাদের মধ্যে তৃতীয় ইমাম হলেন ইমাম হোসেন রহমাতুল্লাহ আলাইহি। আলী খামেনির পরিবারের দাবি তাদের বংশধররা এই ইমামের মাধ্যমেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত পৌঁছেছে। ফলে ধর্মীয় সামাজিকভাবে তিনি একজন সাইদ হিসেবে স্বীকৃত পান। তবে এই বিষয়টিও মনে রাখা জরুরি যে আলী খামেনি এবং বংশ পরিচয় মূলত পারিবারিক বংশীয় ধারা, ঐতিহাসিক নথি এবং শিয়া ধর্মীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। প্রায় 1400 বছরের পুরনো এই বংশধারা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। তাই ইতিহাসবিদদের মতে এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে স্বীকৃতির দাবি। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো তথ্য নয়। তবুও ইরান, বিশেষ করে শিয়া বিশ্বের আয়াতুল্লাহ আলী খামেনির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বা সাইদ হোসেন হিসেবে সম্মান করা হতো। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।